Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. গেল ২২ জুন ভোরে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে কাপুরুষিত হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে তাতে ঘাবড়ে যাননি সিংহপুরুষ আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের হামলার পরই আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সহযোগী আলী শামখানি বলছেন, খেলা শেষ হয়নি। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছেন, খামেনির এ সহযোগী বলছেন পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এমনটা ধরে নিলেও খেলা শেষ হয়নি। সমৃদ্ধকরণ উপাদান, স্বতন্ত্র জ্ঞান এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি সবসময় অক্ষুণ্ণ থাকবে। সামনে বড় চমক অপেক্ষা করছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যে পারমাণবিক আলোচনা চালাচ্ছিল, সেখানে ইরানের প্রতিনিধিত্ব করছিলেন আলী শামখানি। ইরান যে সামরিক ও কূটনৈতিক দিক থেকে ক্রমশ অগ্রসরমান তা হারে হারে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ ইরানের হাতে রয়েছে সবচেয়ে বড় চাবি, যা ট্রাম্পকে কুপঘাত করতে যথেষ্ট। ইতোমধ্যে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাশের এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, বিশ্ববাজারে মোট তেল গ্যাস সরবরাহের প্রায় ২০% পরিবহন করা হয় ইরানের উপকূল সংলগ্ন হরমুজ প্রণালী দিয়ে। ইরান এই প্রণালী বন্ধ করলে বৈশ্বিক জ্বালানির যোগান ব্যাহত হতে পারে, আর এর প্রভাব পড়বে বিশ্ববাজারে। ফলে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে মার্কিন যুদ্ধজাহাজগুলো পারস্য উপসাগর থেকে বের হয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। তবে পুরো সিদ্ধান্তটি নির্ভর করছে ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদের উপরে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইসমাইল কোসারি দেশটির বার্তা সংস্থা ইয়াং জার্নালিস্ট ক্লাবকে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি আমাদের এজেন্ডায় রয়েছে, প্রয়োজনে তা বাস্তবায়ন করা হবে। তবে ইরান এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার আগেই চীনের দ্বারস্থ হল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী বন্ধ না করার বিষয়ে ইরানকে রাজি করানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে একথা জানিয়েছেন। রুবিও বলেন, যারা হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেই চীনের সরকারকে আমি উৎসাহিত করব তারা যেন ইরানের সাথে যোগাযোগ করে। ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সুতরাং ট্রাম্পের সামনের পথ ইরান ইসরায়েল অধ্যায়ে খুব একটা সহজ হবে না। মাহমুদ রাফি, এনটিভি অনলাইন।